সালটি ছিল 2015। ভরা রোদ দুপুরে ছাদে গোসল করে চুল শুকাচ্ছিলাম। হঠাৎ দেখি সিঁড়ির দিক থেকে এক অদ্ভুত ঠান্ডা বাতাস আসছে। অস্বস্তি লাগলো, তাই দ্রুত নিচে চলে গেলাম। এরপর থেকেই আমার শরীরে এক অজানা জ্বর দেখা দিল। সে কিরকম জ্বর আগে কখনো হয়নি। আম্মু বলল ফার্মেসির ডাক্তার দেখাতে। ওষুধ খাওয়ার পরও কোনো কিছু হলো না, তাই আব্বু আমাকে নিয়ে ক্লিনিকে গিয়েছিলেন। সেদিন ডাক্তার আসতেও দেরি করছিল, তাই সিরিয়াল দিয়ে আমরা অপেক্ষা করছিলাম। ক্লিনিকের পাশেই কবরস্থান। কবরস্থান অজান্তেই আমাকে বারবার ডাকছিল। আমিও চলে গেলাম। একটা জবা ফুল ছিঁড়ে নিলাম। তখন মাগরিবের আজান হচ্ছিল। ঠিক কে জানি পিছন থেকে বলল, ফুল ছিঁড়ো না। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। বুকটা কেমন জানি দমদম হয়ে গেল। ফুল হাতে নিয়েই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আব্বু যখন জিজ্ঞাসা করলো ফুল কোথায় পেলে, আমি ভয়ে কিছু বলিনি। সেই রাত থেকে জ্বর আরও বেড়ে গেল। মাথা ঘুরে দাঁড়াতেই পারছিলাম না। আব্বুর কোলে ভর করেই বাসায় ফিরতে হলো। রাত গভীর হতেই শরীর আরও বেশি খারাপ হয়ে গেল। চোখ দুটো জলজল করতে লাগলো, বুক ধড়ফড় করছিল। হঠাৎ দেখি ঘরের কোণে ছায়ার মতো একটা লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু চোখ দিয়ে তাকিয়ে দেখছিলাম। সেই ছায়াটা আমার দিকেই এগিয়ে এলো, কানে ফিসফিস করে বলল, তুই আমার জায়গা থেকে ফুল নিয়েছিস, তাই তোর ওপর শুধু আমার অধিকার। আমি জোরে চিৎকার করলাম, কিন্তু গলাতে কোনো শব্দ বেরোলো না। পরের পার্ট জানতে চাইলে কমেন্ট